আসসালামু আলাইকুম। রিলেভেল স্কুল এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। আপনি যদি গুগল শিটসে নতুন হয়ে থাকেন অথবা গুগল শিটসের একদম বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো আপনার জানার খুব আগ্রহ থাকে, তাহলে আমি মনে করি আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। আশা করি আপনি এই ভিডিও সিরিজ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে এই ভিডিওতে আমরা গুগল শিটস সম্পর্কেই জানবো। গুগল শিটসের প্রচলিত কিছু টার্মগুলো যেগুলো আমাদের কাজ করতে গেলে হারহমেশাই দরকার হয়, সেগুলি আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে গুগল শিটস সম্পর্কে যদি বলি, গুগল শিটস হলো এক ধরনের স্প্রেডশিট যেটি কিনা অনলাইনে অ্যাভেলেবল। সো প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে টাইপ করব google.com। সো প্রথমে ব্রাউজারে google.com যদি আমরা টাইপ করি তাহলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেসে আমরা যদি একদম রাইট পাশে দেখি গুগল অ্যাপস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে গুগলের অনেকগুলো অ্যাপস আমরা দেখতে পাবো। আমরা যদি স্ক্রল ডাউন করি আস্তে আস্তে করে তাহলে নিচে দেখতে পারবো হচ্ছে গুগল শিটস। এখানে আমরা ক্লিক করলে আমরা আরেকটা ইন্টারফেসে চলে যাব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক। এখন আমরা কিন্তু এই পেজে আসতে পারবো না যদি আমাদের গুগলে লগ ইন করা না থাকে। সো আমাদের প্রথমেই গুগলে লগ ইন করে নিতে হবে। আর যদি আমাদের গুগল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আমাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন ইন করে নিতে হবে। এরপরে আমরা অ্যাপে যখন আমরা ক্লিক করব আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরপর আমরা ব্ল্যাঙ্কে যখন ক্লিক করব, ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমাদের একটি নতুন স্প্রেডশিট অথবা গুগল শিট ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের একদম প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই টাইটেল আনটাইটেল স্প্রেডশিট, এখানে একটা টাইটেল দেওয়া। প্রথমে কাজ হচ্ছে আমাদের টাইটেল দেওয়া। সো আমি এখানে ডাবল ক্লিক করলে আমার এখানে এডিট অপশন আসবে। তো আমি ব্যাক স্পেস দিয়ে এটাকে সরাই দিলাম, দিয়ে আমি এখানে টাইপ করতে পারি হচ্ছে লাইক ফার্স্ট স্প্রেড শিট। অলরাইট, সো এটার নাম দিলাম। এখন আরেকটা উপায় দেখাবো কীভাবে আমরা এটাকে গুগল শিট ক্রিয়েট করতে পারি। সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউজারে লিখতে হবে sheets.new, sheets.new। দেন আমি এন্টার দিলে সাথে সাথে একটা গুগল শিট ক্রিয়েট হয়ে যাবে। সো একই রকম এটাও নাম থাকবে বাই ডিফল্ট আনটাইটেল স্প্রেডশিট। আমরা এটাকে একটা মিনিংফুল নেম দিয়ে দিব যাতে করে আমরা সহজে এটাকে পরে খুঁজে পাই, অথবা পরবর্তী যাতে আমাদের জন্য এটা সহজ হয় আর কি, আমরা এখানে কোন ধরনের ইনফরমেশন রাখতেছি। সো আমি যদি স্টুডেন্টের ইনফরমেশন রাখি, লিখবো যে স্টুডেন্ট ইনফরমেশন শিট। অলরাইট, সো আরেকটু উপায়ে আমরা গুগল শিট ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি গুগল ড্রাইভে চলে যাই, এখানে গুগল অ্যাপস থেকে চলে যাব হচ্ছে ড্রাইভে। সো গুগল ড্রাইভে যাওয়ার পরে আমরা এখানে দেখবো হচ্ছে নিউ অপশন আসবে। এখানে ক্লিক করলে নিচে আসবে গুগল শিটস। সো এখানে ক্লিক করলে আমরা সেম একইভাবে দেখা যাবে যে একটা গুগল শিটস ক্রিয়েট হয়ে গেল। তো এই স্প্রেডশিটটার নাম আমি দিতে পারি হচ্ছে যে ড্রাইভ শিটস ক্রিয়েটেড ফ্রম গুগল ড্রাইভ। একটা মিনিংফুল নেম দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। অলরাইট, আর এই গুগল শিটের যে পুরো বিষয়টাই যেহেতু অনলাইনে, সো এটা অটোমেটিকলি সেভ হয়ে যায়, আপনাকে কন্ট্রোল এস অথবা অন্য কিছু দিয়ে সেভ করার কোনো দরকার নেই। আচ্ছা, ফাইনালি আরেকটা উপায়ে গুগল শিট ক্রিয়েট করা যায় সেটা যদি আমি দেখাই, সেটা হচ্ছে এক্সিস্টিং যে গুগল শিট আছে, একটা গুগল শিটে যদি আমি যাই, এখানে ফাইলে ক্লিক করলে নিউ তো হোভার করলে এখানে আসছে স্প্রেডশিট। আমি এখানে ক্লিক করলেই একটি স্প্রেডশিট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা চারটা উপায়ে দেখলাম কীভাবে স্প্রেডশিট ক্রিয়েট করা যায়। প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম হচ্ছে যে আপনি যদি সরাসরি অ্যাপে চলে যান, গুগলের যে অ্যাপ থেকে স্প্রেডশিটে ক্লিক করে একটা গুগল শিট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি সরাসরি ব্রাউজারে লিখতে পারেন sheets.new, অথবা আপনি গুগল ড্রাইভে গিয়ে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি সরাসরি একটা স্প্রেডশিট থেকেই ফাইলে ক্লিক করে অন্য একটা স্প্রেডশিট ক্রিয়েট করে নিতে পারেন। সো এই ছিল এই ভিডিওতে। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।